হ্যাঁ রে ম্যাডাম, আজকে এত দেরি কেন করছে রে? আরে আমিও তো সেই কথাই ভাবছি। ম্যাডাম কেন হেভি লাগা মাইরি? হ্যাঁ রে, তোরা ম্যাডামের নাম্বারটা জোগাড় করতে পারবি? ওই চুপ চুপ, ম্যাডাম আসছে। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ গুড মর্নিং। তাহলে স্টুডেন্টরা কেমন আছেন? ভালো ম্যাম। তাহলে তোমরা সবাই পড়াশোনা করে এসেছো তো? হ্যাঁ ম্যাম। আর বাকিরা চুপচাপ আছো যে, কিছু বললে না? ঠিক আছে, তোমরাকে আমি প্রশ্ন ধরছি, ঠিকঠাক উত্তর দেবে, কেমন? আচ্ছা তুমি বলো তো, কপাল দিয়ে একটা বাইক করেছো না? ম্যাডাম কপাল দিয়ে বাইক করেছো না? হ্যাঁ হ্যাঁ। কপাল ভাসিয়া গেল নয়নের জলে। আরে বোকা ছিলা, কপাল কব নয়নের জলে ভাসে? হাই দেখো ম্যাডাম, মাঝের মধ্যে ডিস্টার্ব করলে না আমাকে তোমায় রাগ লাগে, মনে হয় দিয়ে দিছে। আগে তো সম্পূর্ণ বলতে দাও। কপাল ভাসিয়া যায় নয়নের জলে, আর ওই ঠ্যাং দুটা বাঁধা ছিল ওই নিম গাছের ডালে। ঠিক হলো ম্যাডাম? হ্যাঁ ঠিক হয়েছে। আচ্ছা তোমাদেরকে বলছি, তোমরা কই ভাই বোন? আমরা 5 ভাই আর 5 বোন। তোমার বাবা কি করে? জানি না ম্যাডাম, তখন আমি ঘুমান যাই। আর তোমার বাবা কি করে? আমার মা যেটা করতে বলে আমার বাবা সেটাই করে। আচ্ছা তুমি 2-3 দিন স্কুলে আসো না কেন? ম্যাডাম কি করে আসবো, আমার তো বার ফুল হয়েছিল। হ্যাঁ বার ফুল তো মুরগিদের হয়, বার ফুল মানুষদেরও হয়, এটা তো কোনোদিন শুনি না। ম্যাডাম মানুষ এটা দিলে কই, সারাদিন তো মুরগি বানাই রাখলে। আচ্ছা তুমি বলো, ফুটবল কোন লিঙ্গ? আচ্ছা তার মানে ফুটবলটা বিটি ছেলে না বেটা ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো ফুটবলটা বিটি ছেলেই হবে। কি করে? ম্যাডাম একটা জিনিসকে নিয়ে 22টা ছেলে কাড়াকাড়ি করবে, আর সেটা বিটি ছেলে নাই তো আর কিছু হতেই পারে না। তোমাদের সঙ্গে না আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আচ্ছা খেলু তুমি বলো। যে গান লিখে তাকে কি বলে? তাকে জ্ঞানী বলে। জ্ঞানী নয়, তাকে গীতিকার বলে। আচ্ছা বলো তো, যে গানে সুর করে তাকে কি বলে? সুরকার বলে। বাহ গুড। তাহলে বলো তো, যে আমার মতন প্রাইভেট টিউশন করায় তাকে কি বলে? যে গান লিখে তাকে গীতিকার বলে, আর যে গানে সুর দেয় তাকে সুরকার বলে, আর যে প্রাইভেট করে তাকে প্রাইভেটকার বলে। তোমাদের সঙ্গে না আমি বকর বকর করতেই পারবো না। এবার তোমাকে আমি একটা অঙ্ক থেকে প্রশ্ন করছি, বলো। হ্যাঁ, একটা হাতির সামনে 10টা কলা রাখা হলো। হাতিটা 9টা কলা খেয়ে নিল, কিন্তু একটা কলা খেলো নাই কেন, বলো তো দেখি? ম্যাডাম কলাটা মনে হয় পচা ছিল, তার জন্য খাই নাই। আরে কলাটা পচা নয়, কলাটা প্লাস্টিকের ছিল। আচ্ছা ম্যাডাম, এবার আমি তোমাকে একটা অঙ্ক থেকে প্রশ্ন করছি, বলো তো দেখি? হ্যাঁ বলো, কি প্রশ্ন? একটা বান্দরের কাছে, মানে বান্দরের সামনে ওই আর কি 10টা কলা রাখা ছিল, বান্দর একটাও কলা খেলো নাই কেন? কারণ কলাগুলা প্লাস্টিকের ছিল। তোমার মুন্ডু, আসলে বান্দরটাই প্লাস্টিকের ছিল। তুমি যেমন বান্দর, তোমার প্রশ্নগুলা বান্দরের মতো নেই। হ্যাঁ তোমার প্রশ্নটা হলো ঠিক, আর আমার প্রশ্নটা ভুল। চুপ। আচ্ছা এক্সকিউজ মি বানার বলো তো। এক্সকিউজ মি, এই তো, এর গায়ে এক্স, তার গায়ে কুচ কুচ। আর মিটা কোথায় গেল? মিটা আমি। কি বদমাশ ছাত্র। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তোমাকে আমি একটা ইতিহাস থেকে প্রশ্ন করছি, বলো তো সিরাজ উদ্দৌলা কে ছিল? কে আবার হবে, মনে হয় কোনো ইঞ্জিনিয়ারিং ছিল। ওই আর কি তাজমহল বানাইছিল। তাজমহল কোথায় আছে বলো তো? কোথায় আবার থাকবে, আকাশের নিচে আর মাটির উপরে। পৃথিবীর কোথাও না কোথাও আছে, এইটা আমার শিওর। আচ্ছা তাহলে 50-এর পরের থেকে শতকিয়াটা বলো দেখি। 50, 51, 52, 53, 54, 52, 56, 57, 58, 59, 57, আপনাকে নিমন্ত্রণ। চুপ, এটা আবার কি রকম শতকিয়া? বই হারামজাদা। আমার একটা প্রশ্ন আছে ম্যাডাম, উত্তর দিতে হবে। বলো কি প্রশ্ন? 5-এর ঘরের নামটা বলো তো। 5-এর ঘরের নামটা আমি তো কোনোদিনও শুনিনি। মাস্টারি করতে এসেছো আর 5-এর ঘরের নামটা জানো নাই? ঘুষ দিয়ে চাকরি পেয়েছো নাকি? তুমি জানো তো তুমি বলো, আমি শুনি। 5-এ 5, 5 2 5 5, 5 3 5 5 5, 5 4 5 5 5 5, 5 5 5 5 5 5 5, 5 6 5 5 5 5 5 5 5। এই চুপ চুপ বলতে হবে না, চুপ হারামজাদা। তোদের কি একটু মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? ম্যাডাম হ্যাঁ বল। আমি না একটা না ইংরেজিতে না ট্রান্সলেট করতে পারছি না, একটু করে দিবে ট্রান্সলেটটা আমাকে? কি বল? একটা পাখি উড়ে উড়ে যাচ্ছিল, তারপর তার খিদে পেল, সে খাবার খাইলো। খাবার খাওয়ার পরে তলপেটে যন্ত্রণা শুরু হলো, তখন সে ডাক্তারখানায় গেল, ডাক্তার ওষুধ দিল, সে বাড়িতে বসে ওষুধ খেলো আর ঘুমিয়ে পড়লো। এটা ইংরেজিতে একটু ট্রান্সলেট করে দিন তো। ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে তাই তো? হ্যাঁ ম্যাডাম। The bird going eating to flying, the bird going eating to flying, উড়িং যায়। এই ট্রান্সলেটটা তো আমি তোমার এগুলো পাইব না। হ্যালো তুই টুকু বস, আমার টুকু কাজ আছে, কাজটা এখনই করে এখানে আসছি, কেমন?